রাতে কোনোভাবেই আমার ঘুম আসছে না। ওর ব্যাগে যে শাড়িটা ছিল সেটা তো আমাকে দিল না, তাহলে কি অন্য কারোর জন্য এনেছে? ও তাহলে লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সাথে প্রেম করছে। নিশ্চিত ওই পাশের বাসার ভাবি। যদি এমনটাই হয় তাহলে ওকে আমি একবারের জন্য ছেড়ে দিব। ও থাকুক ওর মতো। সকালে ঘুম থেকে উঠে মুখ ভার করে রেখেছি। ওর সাথে আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না। ও আমার সাথে লুকোচুরি করছে। হয়তো এখন আমাকে আর ভালো লাগে না, তাই হয়তো আমার থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে। ওর নাস্তা তৈরি করে দিয়ে আমি বেডরুমে এসে শুয়ে পড়লাম। ও নাস্তা খেতে খেতে আবারও বেডরুমে এসে আমাকে বলল, আরে স্মৃতি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? প্রত্যেকদিন তো আমি খাওয়ার সময় আমার পাশে বসে থাকো, তাহলে আজ হঠাৎ কি হলো? আমি তখন বললাম, সবসময় মানুষের মন মানসিকতা এক থাকে না। ও কিছুই বুঝলো না, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলো। ওকে দেখে এতটাই বিরক্ত লাগছিল যে ওকে বললাম, যাও গিয়ে খাওয়া শেষ করো, আজকে না সকালবেলা বের হবে, তোমার না কিসের ইম্পর্টেন্ট কাজ আছে? ও তখন কিছু একটা ভেবে দৌড়ে গেল খাবার খেতে। কোন রকম নাস্তা খেয়ে জুতা পরে তৈরি হয়ে নিল। আমাকে বলল, স্মৃতি, দরজাটা আটকে দাও, আমি যাচ্ছি। আমি কিছুক্ষণ শুয়ে রইলাম। 5 মিনিট পর ও আমাকে আবার বলল, এই স্মৃতি, দরজাটা আটকে দাও। কি ব্যাপার? এতক্ষণে তোর নিচে নেমে যাওয়ার কথা, তাহলে আমার দরজা আটকানোর আশায় বসে আছে কেন? তাহলে কি আমার জন্য ও পাশের বাসার ভাবির ঘরে যেতে পারছে না? আমি তখন উঠে আসলাম। দরজা আটকানোর সময় ও দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। দরজা আটকে দিয়ে দরজার কান পেতে দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী রিফাত তখনও দাঁড়িয়ে আছে। ও হয়তো ওয়েট করছে আমি কখন বেডরুমে যাব, আর এই সুযোগে ও পাশের বাসার ভাবির কলিং বেল চাপ দিবে। ও যে দাঁড়িয়ে আছে সেটা আমি বুঝতে পারছি, কারণ সিঁড়ি দিয়ে নামার সময় একটা পায়ের শব্দ হয়। সেই শব্দটা আসছে না। কিছুক্ষণ পর ও পাশের বাসার ভাবির কলিং বেল চাপ দিল, যেটা আমি সন্দেহ করেছিলাম, এবং কিছুক্ষণ পর পাশের বাসার ভাবি দরজা খুললো। দরজা খোলার পর কোনো কথা শুনতে পেলাম না, সাথে সাথে দরজা আটকে দিল। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আর কান্না নয়, আমি এবার সোজা পাশের বাসার ভাবি কলিং বেল টিপ দিব এবং দেখব ও কি সত্যি সেখানে আছে কিনা। যদি থাকে তাহলে আজকে এসপার কি ওসপার হবে। সময় নষ্ট না করে আস্তে করে দরজা খুললাম যাতে টের না পায় কেউ। এরপর পাশের বাসার ভাবি কলিং বেল চাপ দিলাম। যেহেতু গেটে কোনো দূরবীন লাগানো ছিল না, তাই সে বুঝতেও পারেনি। কিছুক্ষণ পর পাশের বাসার ভাবি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। আরে স্মৃতি ভাবি, আপনি? আমি তখন তার সাথে কথা না বলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং গিয়ে কি দেখলাম জানেন? সেই ভাবির বেডরুমের বিছানার উপর রিফাত বসে আছে। ব্যাগ থেকে কালকে দেখা সেই শাড়িটা হাতে বের করে রেখেছে, হয়তো তাকে এখনই উপহারটা দিবে। আমাকে দেখে রিফাত ভূত দেখার মতো চমকে উঠল। তোতলাতে তোতলাতে বলল, আরে স্মৃতি, তুমি এখানে? আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। রিফাতের সাথে আমার 4 বছরের সংসার। ওর সাথে আমার পালিয়ে বিয়ে হয়েছিল। বিয়ের পর মা বাবা ওকে মেনে নিয়েছিল। ওর মা বাবা আমাকে মেনে নিয়েছিল, কিন্তু তারা দুজনের একজনও এখন আর বেঁচে নেই। ওর একটি বোন আছে, সেও বিবাহিত। তাই আমরা নিজেদের মতোই থাকতাম। তাকিয়ে থাকলাম রিফাতের দিকে, চোখের কোণে পানি